আজকের এই লোভনীয় ভর্তাটা বানাইছি কুমড়া দিয়ে, যে মিষ্টি কুমড়া দিয়ে এত মজার লোভনীয় একটা ভর্তা বানাইছি যেটা দিয়ে 3-4 প্লেট ভাত একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলা যাবে আর মন ভরতেই চাইবে না। আজকে আমার আম্মু একরকম রাগ করে ফ্রিজে অনেকদিন ধরে পড়ে থাকা একটা কুমড়ার পিস নিয়ে আমার কাছে চলে আসলো যে এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে তোরই কিছু একটা করতে হবে, কারণ অনেকদিন ধরে কুমড়া রান্না করতে চাইতেছি কিন্তু তোরা কেউ খাইতেই চাইতেছিস না। তো আমি অনেক চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে ফ্রিজে যেহেতু গুঁড়া চিংড়ি রাখা হয়েছে, এই গুঁড়া চিংড়ি দিয়ে অনেক মজার একটা ভর্তা বানানো আমি শিখে গেছিলাম। তো এখানে কুমড়াগুলোকে এরকম স্লাইস স্লাইস করে কেটে নিছি, বড় বড় করে পিস করে, তারপর ভালো মতো ধুয়েও নিছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া মিক্স করে নিব, হাত দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে মাখাই নিলাম আর তারপর এইভাবেই সাইড করে রেখে দিব। আর তারপর পরের কেরামতি গুলো শুরু করে দিব। এখানে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই নিয়ে নিছি, অল্প একটু রসুনও নিয়ে নিলাম, খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে অনেকগুলো করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়া চিংড়িগুলোও সাথে দিয়ে দিব। গুঁড়া চিংড়িটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। অল্প একটু গুঁড়া চিংড়ি কিন্তু লাগছে, বেশি করে কিন্তু নেই নাই। চিংড়ি দিয়ে কুমড়ার ভাজি তো আমরা সবসময় খেয়ে দেখছি কিন্তু ভর্তা কখনোই খাই নাই। এভাবে করে একবার ভর্তা ট্রাই করে দেখবেন। সবকিছু একসাথে খুব লাল লাল করে ভেজে তুলে নিছি, ঝাল ঝাল হবে এই ভর্তাটা। বিশেষ করে এই ভর্তাটা কোনো হোটেলে যদি পাওয়া যেত তাহলে তো মানুষ লুট করে খেয়ে ফেলতো। এখানে সবকিছু একসাথে ভাজাভাজি করে নিছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যেই কুমড়ার পিসগুলোকে ভেজে নিতে হবে, একদম আলতো ভাবে ভেজে নিব। কড়া কড়া করে ভাজার কোনো প্রয়োজনই নাই, এরকম একটু কালচে কালচে ভাব চলে আসলেই কিন্তু তুলে নিতে হবে। কুমড়াটাকে একদম কড়া করার কোনো দরকার নেই, ভিতর ভিতর একদম সফট সফট থাকবে, ভালো মতো একটু সেদ্ধ হলেই হবে। আমরা ওইভাবে করে ভেজে ভেজে তুলে নিছি কুমড়াগুলোকে। বেশি কুমড়া আজকে নেই নাই, আজকে ভর্তাটা অল্প করেই বানাইতেছি কারণ আজকে বাসায় মানুষ কম, কিন্তু এমনিতে অনেক বেশি করেই ভর্তাটা বানানো লাগে কারণ এত বেশি মজা হয়ে যায়। মানে যেদিন এই ভর্তা বানাবো ওই দিন ভাতও বাড়ায় রান্না করতে হয় আর ভর্তাটাও একটু বেশি করে বানাতে হয়, নাহলে তো কারো পেটই ভরতে চায় না। তো এখানে সব উপকরণ এরকম ভাজাভাজি করে নিয়ে চলে আসলাম শিলপাটায়। সবকিছু ধাপে ধাপে বেটে নিতে হবে। প্রথমে এই চিংড়ি, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন এগুলো খুব ভালো মতো আগে বেটে নিব। সবগুলো একসাথে পাটায় নিয়ে স্বাদ মতো লবণটা মিক্স করে নিব। এরপর আর লবণ দেওয়া লাগবে না, খুব ভালো মতো একদম মিহি করে শিলপাটায় বেটে নিতেছি। এভাবে করে বেটে নিলে জিনিসটা খেতে অনেক বেশি মজা লাগে আর ফ্লেভারটা খুব মজা করে বের হয়ে যায় একদম। আর তারপর এরকম দেখেন খুব সুন্দর করে এই বাটাটাও কিন্তু ভাত দিয়ে খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে ডাল ভাত দিয়ে খেতে। কিন্তু আমরা আজকে এটার সাথে কুমড়া মিক্স করবো, যার জন্য আবার শিলপাটায় এটাকে রেখে দিলাম। এর মধ্যে সেই কুমড়া ভাজাগুলোকে বেটে নিতে হবে, আলতো আলতো ভাবে জাস্ট বেটে নিব। শিলপাটায় না বাটলেও হবে, যদি আপনারা হাত দিয়ে চটকে নিতে পারেন সেটাও ভালো। আমার কাছে হাত দিয়ে চটকে নেওয়াটা একটু বেশি কষ্ট লাগতেছিল কারণ কুমড়াটা একটু শক্ত শক্তই থাকে, এত সফট করে কিন্তু ভাজা হয় নাই, যার জন্য শিলপাটায় আলতো ভাবে একটু বেটে নিছি। 2 মিনিটেই কুমড়াটা খুব ভালো মতো মিহি করে বাটা হয়ে গেছে। এবার সবকিছু একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মাখায় টাখায় নিতেছিলাম আর মাখানোর সময় খুব সুন্দর একটা ঘ্রাণ ছুটে গেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে চিংড়ি কোনো ভর্তার মধ্যে দিলে এত সুন্দর একটা ফ্লেভার হয়ে যায়। অল্প করে হলেও চিংড়িটা দিয়ে দিবেন, তাহলে অস্থির একটা ফ্লেভার পাওয়া যায়। এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজটা অ্যাড করে দিব। যদি আপনারা এটাকে বেশি দিন রেখে খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজ কিন্তু দিবেন না, নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক কথা। কাঁচা পেঁয়াজটা হাত দিয়ে ভালো মতো একটু কষলে তারপর এই ভর্তার সাথে মিক্স করে নিচ্ছিলাম আর তারপর একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিবেন, তাহলে আরো বেশি টেস্টটা বেড়ে যাবে। এখন আবার ধনিয়া পাতা যদি অ্যাভেলেবেল না থাকে না দিলেও হবে, কিন্তু এই ধরনের ভর্তায় ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে রেডি করলে অনেক বেশি মজা হয়ে যায়। তো এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছিলাম, অনেক বেশি করে কিন্তু ভর্তা রেডি হয়ে গেছিল। এবার এটাকে গরম গরম ভাতের সাথে শুধু খাওয়ার পালা, এত বেশি মজা হয় এই মিষ্টি কুমড়ার ভর্তাটা। মিষ্টি কুমড়া অনেকেই খেতে চায় না, মানে আমি একসময় মিষ্টি কুমড়া খেতে চাইতাম না, বাট এরকম ভর্তা করে খাইলে অস্থির মজা লাগে। জাস্ট কালারটা দেখেন, ভাত যে এত নরম করে মাখানো হয় এই ভর্তাটা দিয়ে, আমার খেতে অস্থির লাগে। ডাল ভাতের সাথে মিক্স করে অনেক বেশি মজা লাগে, যেটা তো বলতে হবেই না। কোনো বাচ্চারা যদি মিষ্টি কুমড়া না খেতে চায় এভাবে করে ভর্তা বানায় খেয়ে খাওয়াই দেখবেন, আজীবনের জন্য মিষ্টি কুমড়া ফেভারিট খাবারের লিস্টে চলে যাবে গ্যারান্টি। আমি তো খেতে খেতে হয়রান হয়ে যাচ্ছিলাম, বাট আমার মন ভরতেছিলই না ভাই, অস্থির হয়েছে ভর্তাটা।